আমি ডক্টর ওয়াজিদ আলী মোল্লা, একজন সিনিয়র ভেটেরিনারিয়ান। আমি আজকে আপনাদের হাঁসের রোগ ও তার প্রতিকারের উপর কিছু কথা বলবো, যেটা একজন আপনি যদি হাঁস পালেন তাহলে আপনার কাজে আসবে আমার কথাগুলো। তো হাঁসের কিন্তু খুব কম অসুখ বিসুখ মুরগির তুলনায়, কিন্তু তারপরেও আপনাকে কিছু অসুখ আছে খুবই মারাত্মক, যেগুলো একবার যদি হয় তাহলে আপনার ফার্ম প্রায় 90% ফার্ম বার্ড মারা যেতে পারে। তো এই জন্য সেই রোগ সম্বন্ধে আপনাদের সেই রোগের এবং সম্বন্ধে একটা বেসিক ধারণা এবং তার প্রতিকার সম্বন্ধে আমি বলবো। তো প্রতিকার সম্বন্ধে বলতে গেলে প্রথমে একটা শব্দ আমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি মেজারটা হচ্ছে কি? বায়োসিকিউরিটি সম্বন্ধে আপনাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে বায়োসিকিউরিটি মানে হচ্ছে রোগটা আমি ঢুকতে দেব না ফার্মের ভিতরে। এখন আমি রোগ ঢুকতে পারে কিভাবে সে সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে। রোগ কিন্তু বাতাসের সঙ্গে যেতে পারে, আপনার পানির সঙ্গে যেতে পারে, আপনার খাবারের সঙ্গে যেতে পারে, আপনার ফার্মে একজন ভিজিটর, একজন মানুষ, তার মাধ্যমে রোগটা ঢুকতে পারে। তারপরে আপনার ফার্মের কেয়ারটেকার, সে বাইরে আসলো, ভিতরে ঢুকতে পারে, তার সঙ্গে রোগটা ঢুকে যেতে পারে। আপনার আশপাশে কোনো অসুস্থ মুরগি বা হাঁস যারা আছে তাদের মাধ্যম দিয়ে রোগগুলো ঢুকতে পারে। তো এই সবগুলো জিনিস আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। এই হলো আপনার প্রিভেন্টিভ দিক। এখন আপনার ভিতরে কিছু আপনি কি করবেন, তারপরে বায়োসিকিউরিটি মেজারটা আপনি শক্তভাবে নিতে হবে। তারপরে আপনাকে ভিতরের কিছু রোগ সম্বন্ধে একটু ধারণা জন্য আমি বলছি। যেরকম রোগ, কিছু রোগ আছে যেটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, সেই রকম কোলিব্যাসিলোসিস আছে আপনার, তারপরে আপনার পাস্টুরেলা আছে, যেটাকে আমরা ফাউল কলেরা বলি, তারপরে স্ট্রেপ্টোককাস আছে। এই রোগগুলো আপনার ফার্মে হতে পারে। এই রোগগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হওয়ার জন্য আপনাকে হাইজেনিক মেজারমেন্ট নিতে পারবেন, আবার টাইম টু টাইম আপনি চিকিৎসা নিয়ে আসতে পারবেন। যখনই এইরকম ধরনের রোগ হয় তখনই আপনাকে যে কোনো অসুস্থ, প্রথমে আপনাকে কোনো অসুস্থ হাড় যদি আপনি দেখেন, সঙ্গে সঙ্গেই সেটাকে আলাদা করে ফেলতে হবে, আলাদা করে তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। মরে গেলে সেগুলো টেস্ট করতে হবে। আচ্ছা, এখন আপনি এই সমস্ত রোগ, আপনি যে ব্যাকটেরিয়াল ডিজিজের কথা বললাম, এগুলো প্লাস ভাইরাল ডিজিজ আছে কিছু ভেরি মারাত্মক, খুবই মারাত্মক। সেগুলো হচ্ছে আপনার ডার্ক ভাইরাল হেপাটাইটিস একটা আছে, ভাইরাল এন্টারাইটিস, যেটাকে আমরা ডার্ক কলেরা বলে থাকি অনেক সময়। তো এই 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 ভাইরাস গুলোর প্রতিরোধক আপনাকে ভ্যাকসিন দিয়ে নিতে হবে। আর ব্যাকটেরিয়া এগেনস্টেও কিছু ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন গুলো, কিছু ভ্যাকসিন কমার্শিয়ালি তৈরি হয়, কিছু ভ্যাকসিন আপনি আপনার ফার্মের ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে মাইক্রো অর্গানিজম আলাদা করে সেই মাইক্রো অর্গানিজম থেকে আপনি ভ্যাকসিন তৈরি করে ওখানে প্রয়োগ করতে পারেন। এটাকে বলে অটোজেনাস ভ্যাকসিন। এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে। তারপরে আপনার আর একটা স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করবেন? স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন, আপনি হাউজিংটা কমফোর্টেবল করবেন, তারপরে বেডিংটা টাইম টু টাইম চেঞ্জ করবেন, সুন্দর করবেন যেখানে ওরা থাকে। আপনার ওই ফুড এনশিওর করবেন, ভালো ফুড এনশিওর করবেন। ফুড সম্বন্ধে আমি একটু ধারণা দিতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে, আপনি মনে করেন একটা ছোট অল্প পরিসরে একটা ডাকে কিছু হাঁস পাচ্ছেন, ছোট একটা ডাকে, একটা পন্ডে। সেই পন্ডে আপনি ওখানে ন্যাচারাল ফুড দিয়ে আপনি কিছু সংখ্যক হাঁসকে ম্যানেজ করতে পারবেন। যখন আপনি মাছ আপনার হাঁস বেশি রাখবেন, তখন আপনাকে বাইরে থেকে খাদ্য দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন। ভ্যাকসিন তার মানে বায়োসিকিউরিটি মেজার, মানে রোগটা আমি ঢুকতে দিব না। তারপরে যে কমন যে অসুখগুলো আছে, রোগগুলো আছে হাঁসের, সেগুলোর এগেনস্টে ভ্যাকসিন দেব। এবং আমি হাইজেনিক মেজারমেন্ট, যেটা আমি রোগ প্রতিরোধক ক্ষমতা বা রোগ যাতে ঢুকতে না পারে, সেই জন্য আমি যতটুকু সম্ভব ব্যবস্থা নেব। এই কতগুলো জিনিসের প্রতি খেয়াল রেখে আপনি একদম সাকসেসফুল হাঁস পালন করতে পারবেন। আপনি একটু ধারণা নিতে পারেন, সেটা হচ্ছে হাঁসের অসুখ বিসুখ খুব কম মুরগির থেকে, এই জন্য হাঁসটা বেশি লাভজনক হতে পারে। আজকের মতো এইটুকু। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল।